هبت كالريح 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 قوية، شبت كالنار 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 وضية. هبت كالريح 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 قوية، شبت كالنار 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 وضية. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم، وعسى أن تكرهوا شيئا وهو خير لكم، وعسى أن تحبوا شيئا وهو شر لكم، والله يعلم وأنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গাজওয়াতুল হিন্দের হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা সম্পর্কে। হাদিসে রয়েছে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল বের হবে, যাদের মোকাবিলা কেউ করতে পারবে না, আর তাদের পতাকা ইলিয়ায় বা বাইতুল মোকাদ্দাসে উড়ানো হবে। এর আগে তাদের কেউ থামাতে পারবে না। আবার কিতাবুল ফিতান সুনানে নাসাই শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতি পরিচিত হাদিসে বলা আছে যে কালো পতাকাবাহী দল পাঠানো হবে, হিন্দুস্তানের মুশরিকদের ধরে নিয়ে আবার সিরিয়াতে ফেরত যাবে। একটি হাদিসে বলছে হিন্দুস্তান বিজয় হয়ে কালো পতাকাবাহী দল বের হবে আর এরপর জেরুজালেম বিজয় করতে ছুটবে। আবার আরেক হাদিসে বলছে জেরুজালেম থেকেই কালো পতাকাবাহী দল হিন্দুস্তানে এসে যুদ্ধ করে হিন্দুস্তানের নেতাদের শিকল পরিয়ে আবার সিরিয়াতে ফেরত নিয়ে যাবে। সঠিক কোনটি জানতে হলে আমাদের আজকের পুরো আলোচনাটি শুনুন, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের পরিচিত হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে হাদিসগুলো ব্যাখ্যা করলে পাওয়া যায় যে এই যুদ্ধ আরও অনেক পরে হবে, ইমাম মাহদীর প্রকাশের অনেক পরে এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু সময় আগে। আবার ভারতীয় উপমহাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে মুশরিকদের সাথে আমাদের একটি যুদ্ধ খুব কম সময়ের মধ্যেই ঘটতে যাচ্ছে। আসলে সঠিক কোনটি, এই সমস্যার ব্যাখ্যা কি, সেটাই আজকের আলোচনাতে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখনই এই ভবিষ্যৎবাণী করা মর্যাদাপূর্ণ যুদ্ধের বিষয়ে ভাবি, তখনই আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস মনে করি, তার এই যুদ্ধে অংশগ্রহণের কথা চিন্তা করি এবং তাতে তার জানমাল দেওয়ার কথার প্রশংসা করি। সুনানে নাসাইতে হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে 3টি হাদিস আমাদের খুবই পরিচিত, আর নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান গ্রন্থের হিন্দুস্তানের যুদ্ধ অধ্যায়ের কিছু হাদিস আমাদের পরিচিত। কিন্তু এই হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা দেওয়ার কি এমন বিষয় আছে যা জানা আমাদের জন্য খুবই জরুরি, সেটাই আজকের আলোচনাতে খুবই সংক্ষেপে এবং সহজে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মানুষের মধ্যে যে মতবিরোধ দেখা যায় তা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এটা সাধারণ মুসলিমদের মাঝেও হয়ে থাকে, যেমন 1 নম্বরে ছাড়াছাড়ি, 2 নম্বরে মধ্যম পন্থা, 3 নম্বরে বাড়াবাড়ি। হিন্দের যুদ্ধ নিয়েও সাধারণ মুসলিমদের ভিতরে এরকম 3 ধরনের মতই পাওয়া যায়। এক প্রকার হচ্ছে যারা মনে করে এই যুদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হবে না বা হিন্দের যুদ্ধ হবে না। তারা এটি মনে করে তার কারণ হাদিসের অপব্যাখ্যা বা স্বার্থকেন্দ্রিক কোনো বিষয়। কারণ বর্তমান প্রেক্ষাপট অনুসারে ভবিষ্যতে এই উপমহাদেশে এরকম একটি জিহাদ হবে, এটি বলা মানে সে উগ্র মতবাদে বিশ্বাসী বা উগ্রবাদী। আবার হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে হাদিস দেখলেও তাকে জয়ীফ জাল বলে উপেক্ষা করে। আর অনেকে হিন্দের যুদ্ধের বিষয় বলেই না বা বললেও উল্টা ব্যাখ্যা করে থাকে নিজেদের স্বার্থে। অনেকে হাদিসের যুক্তিও দেয় যে এই যুদ্ধ আরও আগেই হয়ে গেছে, তাদের জন্য আফসোস করা ছাড়া উপায় নেই। আরেক প্রকার মুসলিম মনে করে এটি হয়নি, তবে ভবিষ্যতে হবে।
কিন্তু তা আরও অনেক পরে। এর পক্ষে তারা আমাদের পরিচিত সুনানে নাসাই, মুসনাদে আহমদ এবং আল ফিতান গ্রন্থের হিন্দের যুদ্ধ নিয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস পেশ করে বলে যে, এই যুদ্ধটি যখন হবে তখন মুজাহিদরা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের অনেক কাছে থাকবে। আর স্বাভাবিকভাবেই সবারই একই মত যে ইমাম মাহদী এর আগমনের আগে তো আর ঈসা আলাইহিস সালাম আসবেন না। তাহলে এই যুদ্ধ ইমাম মাহদী এর আগমনের পরেই হবে। আর হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে হবে। আর তখন যে কেউই বলবে যে হ্যাঁ, এই যুদ্ধ হতে আরও অনেক দেরি আছে এবং ইমাম মাহদী এর আগমনের পরে বা আরও অনেক পরে হবে। কিছু মুসলিমরা মনে করে ইমাম মাহদীর নেতৃত্বেই এই হিন্দের যুদ্ধ হবে, কিন্তু হিন্দের যুদ্ধ নিয়ে যে আরও অনেক হাদিস রয়েছে তা 90% মুসলমানদের সহ বেশিরভাগ আলেমদেরই অজানা। সেগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারব যে হিন্দুস্তানের যুদ্ধ আসলেই কোন সময় সংগঠিত হবে, কার নেতৃত্বে হবে আর তখনকার প্রেক্ষাপট কেমন হবে। প্রিয় দর্শক, সর্বশেষ আর এক প্রকার মুসলিম জামাত মনে করেন যে আমাদের ভারতীয় উপমহাদেশের অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী এটি আমাদের একদমই সামনে। আর কয়েক বছরের মধ্যেই এই হিন্দুস্তানে মুসলিমদের সাথে মুশরিকদের একটি যুদ্ধ হবে। তারা হাদিস থেকে বলতে চাইলেও সেই অতি পরিচিত হাদিসকে ইঙ্গিত করে, কিন্তু সেই হাদিস ব্যাখ্যা করলে দেখা যায় হাদিসে যেই যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ আরও পরে বা ইমাম মাহদী এর আগমনের অনেক পরে হবে এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে হবে। তারা জানে যে সামনে একটি যুদ্ধ রয়েছে এই হিন্দুস্তানের, কিন্তু হাদিস থেকে মিলাতে পারে না যে এটি কোন সময় কিভাবে হবে। এছাড়া হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে অন্য হাদিসগুলো না জানার কারণে তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এক কথায় বলতে গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের বলা সময়ের যুদ্ধ আর বর্তমান সময়ের প্রেক্ষাপট যেন একদমই মিলছে না। আসলে এত দ্বিধাদ্বন্দ্ব আর মতবিরোধের সমাধান কি? সঠিক ব্যাখ্যা কোনটি? কোন সময় এই হিন্দের যুদ্ধ সংগঠিত হবে, কার মাধ্যমে হবে, কিভাবে হবে? প্রিয় দর্শক, আসুন প্রথমেই আমরা সেই অতি পরিচিত হাদিসগুলো দেখে নেই এবং সেগুলো কোন সময়ের। 1 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা নিয়েছিলেন। যদি আমি ওই যুদ্ধের সুযোগ পাই তাহলে আমি তাতে আমার জানমাল ব্যয় করব। আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদের মধ্যে উত্তম সাব্যস্ত হব। আর যদি আমি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত। সুনানে নাসাই হাদিস নং 3173। একই রকম বর্ণনা সুনানে নাসাই 3174 নং হাদিসেও এসেছে। নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান গ্রন্থের 1237 নং হাদিসেও একইভাবে এসেছে। 2 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ভারতের আলোচনা করতে গিয়ে বলেন, তোমাদের পক্ষ থেকে একদল সৈন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তাআলা ভারতের বিপক্ষে তোমাদেরকে জয়লাভ করাবেন। তাদের সম্রাটকে শিকল দ্বারা বেঁধে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হবে। তবে আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। এরপর তারা পুনরায় ভারতে ফিরে গিয়ে শাসন ক্ষমতা চালাতে থাকবে এবং এ অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত হাদিস বর্ণনা করার পর বলেন, আমি যদি ভারতের সেই যুদ্ধ পাই তাহলে আমি আমার যাবতীয় সম্পদ বিক্রি করে রসদপত্র সংগ্রহ করার পর উক্ত যুদ্ধে শরীক হব। অতঃপর আল্লাহর সাহায্যে জয়লাভ করার পর আমি আজাদ আবু হুরায়রা হিসেবে ফিরে আসতাম। শাম নগরীতে আসার পর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাক্ষাৎ যদি পেয়ে যেতাম তাহলে তার নিকটবর্তী হয়ে বলে দিতাম, আমি কিন্তু আপনার সান্নিধ্যার্জন করতে পেরেছি হে আল্লাহর রাসূল। হযরত আবু হুরায়রার কথাটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুচকি হাসলেও পরে কিন্তু হেসে দিয়ে বললেন, ভালো ভালো। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ হাদিস নং 1236। হাদিস নম্বর 3, হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাকে কিছু লোক বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার উম্মতের একদল লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করবেন। এক পর্যায়ে তারা ভারতের সম্রাটকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং তারা শামের দিকে ফিরে যাবে। অতঃপর শাম দেশে হযরত ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। আল ফিতা নোয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 1239। প্রিয় দর্শক, এই তিনটি হাদিস আমাদের সকলেরই খুবই পরিচিত। হিন্দুস্তানের যুদ্ধের কথা বললেই এই হাদিসগুলো উল্লেখ করে থাকি। এখন এই হাদিস থেকে ব্যাখ্যা করে আমাদের কিছু তথ্য জানা দরকার যে এই হাদিসগুলো কোন সময়ে ঘটবে, এই হাদিসগুলো বাস্তবায়নের আগে ও পরে কি ঘটবে এবং আগে পরের অবস্থা কেমন থাকবে। আসুন আমরা এই হাদিসগুলোর ব্যাখ্যা জেনে নেই। 1 নম্বরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম হাদিস থেকে বোঝা যায় হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই যুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা এবং সেই যুদ্ধে রাসূল কর্তৃক বর্ণিত মর্যাদা পাওয়ার ইচ্ছা, এতে আর কোনো সময় বা ঘটনাকে ইঙ্গিত করেনি। 2 নম্বরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় বর্ণিত লম্বা হাদিস থেকে যে তথ্যগুলো পাওয়া যায় তা হলো, তোমাদের একদল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে, অর্থাৎ তারা অন্য কোথাও থেকে আসবে। সেই যুদ্ধে বিজয় হবে এবং সেখানকার রাজাদের নেতাদের শিকল বা বেড়ি পরিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ফেরত নিয়ে যাবে। অর্থাৎ এই সৈন্যদল সেখান থেকেই আসবে, তারা যুদ্ধ করে আবার আগের স্থানে ফেরত যাবে। এরপর তারা ফিরে গিয়ে ঈসা আলাইহিস সালামকে পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম নগরীতে ফেরত আসার পর এই সাক্ষাৎটি পাওয়ার আশা করেছেন। 3 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তৃতীয় বর্ণিত হাদিস থেকে যে তথ্যগুলো পাওয়া যায় তা হলো, একদল লোক হিন্দুস্তানে যুদ্ধ করবে ও বিজয়ী হবে। তারা ভারতের রাজাদের শিকল বা ডান্ডা বেরিয়ে পরিয়ে নিয়ে যাবে এবং শামে ফিরে যাবে, অর্থাৎ সেখান থেকেই তারা এসেছিল। শামে গিয়ে তারা ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, এই 3টি হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে ভারতে মুসলিম জামাতের একটি দলকে প্রেরণ করা হবে শাম থেকে। তারা সেখানে যুদ্ধ করে তাতে বিজয়ী হবে এবং সেখানের নেতাদের বা রাজাদের শিকল পরিয়ে আবার শামে ফেরত যাবে বা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে, আর সেখানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হবে। তাহলে বোঝা যায় যে এই হাদিস অনুসারে এই হিন্দের যুদ্ধটি ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগেই সংঘটিত হবে, আর তা ইমাম মাহদীর আগমনের অনেক পরে হবে। এটাই এই হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা, আর এটি হবে আরও অনেক পরেই। হয়তো এটা জেনে যারা যুদ্ধের বিরোধী বা ইসলামের ভালো চায় না তারা বলবে এটা অনেক পরেই হবে, এখন কোনো যুদ্ধ বা জিহাদ নেই, আর হিন্দুস্তানের জিহাদ তো আরও দূরে। আর সাধারণ মুসলিমরা এটা জেনে ভাববে আমরা আজ অত্যাচারিত নির্যাতিত হচ্ছি, তাহলে আমরা কবে মুক্তি পাব, কিভাবে মুক্তি পাব এই জালিমের জুলুম থেকে। প্রিয় দর্শক, আমরা যে হাদিসগুলো আলোচনা করলাম এবং ব্যাখ্যা করলাম তাতে আমরা অনেকগুলো বিষয় পাইনি, যেমন এই যুদ্ধটি কার মাধ্যমে হবে, শাম থেকে এই দলকে কে পাঠাবে, আর এই রাজা বা নেতারা আসলেই কারা। সেই মর্যাদাপূর্ণ যুদ্ধ যখন হবে তখন আমরা কিভাবে কার মাধ্যমে সেই যুদ্ধে অংশগ্রহণ করব তাও বলা নেই, সেগুলো তো আমাদের জানা উচিত। আর আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই বিষয়ে আরও কিছু তো অবশ্যই বলে যাওয়ার কথা, তাই নয় কি? চলুন এই বিষয়ে কিছু হাদিস জেনে নেই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে, আর এ যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। আর আল্লাহ এই যুদ্ধের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, আর সেখান থেকেই আল্লাহ মুশরিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। একথা বলে তিনি সূরা ইব্রাহিমের 47 নং আয়াত পাঠ করলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মানুষ দাজ্জালকে দেখবে কখন? তিনি বললেন, যখন জাহাজা পৃথিবী শাসন করবে তখন হিন্দুস্তান আবারও ইহুদিদের দখলে যাবে, আর তখন বাইতুল মুকাদ্দিস মুসলমানরা শাসন করবে, আর সেখান থেকে জাহাজা কালো পতাকা নিয়ে
একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন এবং হিন্দুস্তান দখল করবে। তারা সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাতু আসসালামের আগমন পর্যন্ত অবস্থান করবে। আর আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম 33 বছর পৃথিবী শাসন করবেন। কিতাবুল ফিরদাউস হাদিস নং 1507, কিতাবুল আকিব হাদিস নং 100, আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামাহ হাদিস নং 235। অন্য একটি হাদিসে হজরত সালিম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার পিতা থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব শীঘ্রই হিন্দুস্তানের মুশরিকদের পতন হবে, আর তা হবে এক দুর্বল বালকের নেতৃত্বে, আর তার নাম হবে মাহমুদ। আল্লাহ তার মাধ্যমে হিন্দুস্তানে শান্তি প্রতিষ্ঠা করবেন। অতঃপর তার মৃত্যুর পর তার এক প্রতিনিধির ইহুদিদের সাথে শান্তি চুক্তি হবে এবং ইহুদিরা হিন্দুস্তানের একটি অঞ্চল দখলে নেবে। সাহাবীগণ বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি শান্তি চুক্তি রক্ষা করে সেখানে বসবাস করবে? তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তারা চুক্তি ভঙ্গ করে প্রতারণা করে হিন্দুস্তান দখলে আনবে এবং সেখানে বসবাস করবে। আবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান কি তাদের মোকাবেলা করবে না? তিনি বললেন, করবে। সে সময় মাহমুদের প্রতিনিধি বিশ্ব শাসকের নিকট সে ব্যাপারে অনুমতি চেয়ে একটি পত্র পাঠাবে। তখন শাসক বাইতুল মুকাদ্দাস থেকে সেখানে একদল সেনা পাঠাবে এবং আবার ইহুদিদের পরাজিত করবে। কিতাবুল ফেরদাউস হাদিস নং 1538, 1703, কিতাবুল আকিব হাদিস নং 137। অন্য একটি হাদিসে হজরত বিলাল ইবনে বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিন্দুস্তান মুসলমানরা শাসন করবে, আবার তা মুশরিকরা দখল করবে এবং তারাই সেখানে তাদের সকল হুকুম প্রতিষ্ঠা করবে। আবার তা মুসলমানরা বিজয় করবে, যাদের নেতা হবে মাহমুদ, এবং সেখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে। আর তা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাতু আসসালাম পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু লানত ইহুদিদের প্রতি। একথা বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। তার চেহারায় রক্তিম চিহ্ন প্রকাশ পেল। সাহাবীগণ তাদের কণ্ঠ নিচু করে বললেন, হে আল্লাহর রাসূল, সেখানে ইহুদিদের কর্ম কি? তিনি বললেন, অভিশপ্ত জাতিরা মাহমুদের একজন প্রতিনিধির সঙ্গে চুক্তি ভঙ্গ করবে এবং সেখানকার একটি অঞ্চল তাদের দখলে নেবে। সাহাবীগণ বললেন, তখন কি তারা অর্থাৎ মুসলমানরা অভিশপ্ত জাতিদের মোকাবেলা করবে না? তিনি বললেন, হ্যাঁ, করবে, আর তাদের সাহায্য করবে বাইতুল মুকাদ্দাসের তথা জেরুজালেমের একজন বাদশাহ। কিতাবুল ফিরদাউস হাদিস নং 1708, কিতাবুল আকিব হাদিস নং 138। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিন্দুস্তান মুশরিকদের থেকে মুমিনরা বিজয় করবে, আর তাদের নেতা হবে মাহমুদ। হিন্দুস্তানে সে শান্তি প্রতিষ্ঠা করবে, আর তার স্বাভাবিক মৃত্যু হবে। তখন শামীম বারাহ আল্লাহর হুকুমত অটল রাখবে এবং তার মৃত্যুর পর সুশৃঙ্খলভাবে চলতে থাকবে। এমন সময় এক প্রতিনিধির সাথে ইহুদিদের চুক্তি হবে এবং একটি অঞ্চলে তারা বসবাস করবে। অতঃপর ইহুদিরা চুক্তি ভঙ্গ করে হিন্দুস্তান দখলে নেবে। তখন বাইতুল মুকাদ্দাসের অর্থাৎ জেরুজালেমের বাদশাহ ইহুদিদের পরাজিত করবে। কিতাবুল ফিরদাউস হাদিস নং 1709, কিতাবুল আকিব হাদিস নং 140। প্রিয় দর্শক, এই হিন্দ নামক স্থানে আগেও অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। তবে হাদিস থেকে পাওয়া যায় ভবিষ্যতে আরও 2 বার এই হিন্দ নামক স্থানে যুদ্ধ হবে। প্রথমটি হবে মুশরিক মূর্তি পূজারীদের বিরুদ্ধে ও তাদের চূড়ান্ত পতনও এই যুদ্ধের কারণেই হবে, যা হিন্দুস্তান থেকে মুশরিক মূর্তি পূজারীদের চিরতরে উৎখাত করে দিবে। ঠিক হুবহু সেরকম যেমনভাবে বলা আছে শাহ নেয়ামতুল্লাহের কাসিদাতে এবং আশ-শাহরানের আগামী কথন নামক ইলহামি কবিতাতে। আর তা খুবই কাছে এবং বর্তমান যারা শাসক আছে তাদের সময়তেই হবে। এ ব্যাপারে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন না মানুষ 5 জন শাসকের দেখা পাবে, যারা আল্লাহর দ্বীনকে যুক্তি করে ধ্বংস করতে চাইবে, আর তারা 5 শাসকই একসাথে পৃথিবীতে উপস্থিত থাকবে। আমি অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম,
হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে 5 জনের পরিচয় কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের একজন এই পবিত্র ভূমিতে আসবে, যার নাম হবে আমার নামের মতো, অর্থাৎ মুহাম্মদ। সে আরবের দিনকে হাস্যকর বানাবে আর অভিশপ্ত জাতিকে বন্ধু বানাবে। দ্বিতীয়, সে বিশ্ব শাসক হবে আর মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। তৃতীয় জন হিন্দুস্থানের বাদশাহ, সে বন্ধু অঞ্চলের মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে। চতুর্থ জন হিন্দুস্থানের দ্বিতীয় বাদশাহ, যে মুসলমানদের হত্যার শপথ নিয়ে শাসন ক্ষমতায় যাবে আর মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে পড়বে। পঞ্চম ব্যক্তি হল একজন নারী শাসক, সে শাসন ক্ষমতা হাতে পেয়ে বাআল দেবতার ইবাদত বৃদ্ধি করবে আর মুশরিকদের বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদের হত্যা করবে, অথচ সে হবে মুসলমান। তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের এক দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে এবং মুমিনদের বড় বিজয় আনবে। কিতাবুল আকিব, হাদিস নং 172, আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা, হাদিস নং 175। অন্য একটি হাদিসে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক মজলিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবাদের একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বংশের মাহাদির আগমন কখন হবে? তিনি বললেন, ততদিন মাহাদির আগমন ঘটবে না যতদিন না 5 শাসকের ধ্বংস হবে, আর তারা একই সময়ের শাসক হবে। জিজ্ঞেস করা হলো, তারা কোন দেশের শাসক হবে? তিনি বললেন, তাদের একজন আরব ভূমি শাসন করবে, আর একজন নাসারা বিশ্ব শাসন করবে, আর 3 জন হিন্দুস্থান ভূখণ্ডের হবে। তাদের একজন হবে নারী। বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিন্দুস্তানের শাসকরা কি মুসলমান হবে? তিনি বললেন, না, বরং একজন মুসলিম নারী শাসক হবে, কিন্তু তার সকল কর্ম হবে মুশরিকদের নিয়ে। কিতাবুল আকিব, হাদিস নং 298। আরেকটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন মুশরিকদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, অথচ এমন একটি সময় আসবে যখন মুসলমান অঞ্চলের 2টি শাসক মুশরিকদের প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের চেনার উপায় কি? তিনি বললেন, তাদের একজন তোমাদের ভূমির হবে, আর তার নাম হবে আমার নামের মতো, অর্থাৎ মুহাম্মদ। আর একজন হলো নারী, হিন্দুস্তানের ক্ষুদ্র অঞ্চলের শাসক হবে, আর তারা 2 জন একই সময়কালের শাসক হবে। আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা, হাদিস নং 296। এই যুদ্ধটি ইমাম মাহদির আগমনের আগেই সংগঠিত হবে। আর হাদিস থেকে আমরা জানতে পারি, ইমাম মাহদির আগমনের সর্বোচ্চ সম্ভাবনাময় সাল হচ্ছে 1450 হিজরি বা 2028 সাল। এই যুদ্ধটি হবে ইমাম মাহমুদের নেতৃত্বে, যিনি হচ্ছেন কালো পতাকাবাহী দলের নেতা, যার মাধ্যমে এই হিন্দুস্তান বিজয় হবে এবং ততক্ষণ পর্যন্ত খোরাসানি উপাধি লাভ করবে না যতক্ষণ না এই হিন্দুস্তান ইরান পর্যন্ত বিজয় না করবে। আর তখনই কালো পতাকা নিয়ে এই খোরাসানিরা বের হয়ে আরবে যাবে ইমাম মাহদির খেলাফত প্রতিষ্ঠায়। এ ব্যাপারে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক তথা খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে। সহিহ মুসলিম শরীফ, খণ্ড 3, হাদিস নং 2896, সুনানে ইবনে মাজাহ, খণ্ড 3, হাদিস নং 4088। অন্য একটি হাদিসে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও, কেননা তাদেরই মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবে। মুসনাদে আহমদ, হাদিস নং 277, কানজুল উম্মাল, খণ্ড 14, পৃষ্ঠা 246। সম্মানিত দর্শক, যুদ্ধটি কবে হবে, কখন হতে পারে, তার পরিস্থিতি এখন আমরা সচক্ষেই দেখতে পাচ্ছি, যা আমাদের খুবই নিকটে। আর ভবিষ্যতে আরেকবার ইমাম মাহদি, ইমাম মাহমুদ এবং ইমাম মানসুরের মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাসের বাদশাহ
ইমাম জাহাজায়ের খেলাফতকালে কিছু বেঁচে যাওয়া ইহুদিরা যারা ইমাম মাহমুদের এক প্রতিনিধির সাথে চুক্তির মাধ্যমে হিন্দুস্তানে বসবাস করতেছিল, তারা চুক্তি ভঙ্গ করবে, মুসলিমদের উপর অত্যাচার শুরু করবে এবং হিন্দের কিছু এলাকা দখল করবে। তখন তাদের সাথে মুসলিমদের আরেকটি যুদ্ধ হবে। ইমাম জাহাজা জেরুজালেম থেকে পূর্বের কালো পতাকা নিয়ে একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন এবং তারা হিন্দুস্তান আবারও দখল করবে। সেই যুদ্ধটিও হিন্দের এলাকাতেই হবে। আর তখন এই সকল ইহুদিদেরও তাদের নেতাদের শিকল পরিয়ে সিরিয়ায় নিয়ে যাওয়া হবে, যারা চুক্তি ভঙ্গ করেছে। সেই সময়টি ঈসা আলাইহিসসালামের আগমনের নিকটবর্তী সময় হবে। সেই সময়ের যুদ্ধের কথাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাদিসে উল্লেখ এসেছে, যেটি হতে আরও দেরি আছে, কারণ ভবিষ্যৎবাণী করা হিন্দুস্তানের প্রথম যুদ্ধই এখন পর্যন্ত সংঘটিত হয়নি। ভবিষ্যতের এই দুইটি হিন্দুস্তানের যুদ্ধই একই মর্যাদা রাখে, যার কথা হাদিসে এসেছে। যারা এই হিন্দের যুদ্ধে থাকবে তাদের শহীদরা হবে উত্তম শহীদ এবং গাজীরা হবে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। কিন্তু একটি শ্রেণীর মানুষ মনে করে যে হিন্দের মর্যাদাপূর্ণ এই যুদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাদিসের সময়কাল যে সময়কে ইঙ্গিত করে আমরা সেই সময়তেই রয়েছি। একটি নয়, এই হিন্দুস্তানের দুইটি যুদ্ধই এখনও আমাদের সামনে রয়েছে। হাদিসে সেই বিষয় উল্লেখ এসেছে। হিন্দের যুদ্ধ হয়ে গেছে বলে তারা মোহাম্মদ বিন কাসিমের সময় যে যুদ্ধটি হয়েছে সেটিকে ঘুরিয়ে পেঁচিয়ে ইঙ্গিত করে, কিন্তু তার আগেও তো হিন্দের এলাকায় মুসলিমরা যুদ্ধ করেছে। এই হিন্দুস্তান উপমহাদেশ শাসন করেছে। তবে যেই হিন্দের যুদ্ধের মর্যাদার ব্যাপারে হাদিসে এসেছে সেগুলো এখনও হয়নি। আরেকটি বিষয় এই যে সেগুলো সব হিন্দের যুদ্ধ নামেই ধরা হবে, কারণ সেই সকল যুদ্ধ হিন্দ নামক এলাকাতে হয়েছে বলে। কারণ ইতিহাস থেকে দেখা যায় জায়গার নাম অনুসারেই যুদ্ধের নামকরণগুলো করা হয়। আর ইতিহাস বলে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে যে যুদ্ধটি হয়েছে সেটি সিন্ধের যুদ্ধ বা গাজওয়াতুস সিন্ধ। তাকে সিন্ধু বিজয়ের উপনাম এ কারণেই দেওয়া হয়েছে। আর সিন্ধ বিজয়ের ব্যাপারেও একটি হাদিস পাওয়া যায় যেটি পূর্বেই হয়ে গেছে, কিন্তু হিন্দের মর্যাদাপূর্ণ যুদ্ধ এখনও বাকি। তাহলে এটি সহজেই বোঝা যাচ্ছে সুনানে নাসাই কিতাবুল ফিতানের হিন্দুস্তানের যুদ্ধ অধ্যায়ের যে পরিচিত হাদিসগুলি দ্বিতীয়বারের হিন্দুস্তানের যুদ্ধের সময়কে বোঝাচ্ছে। আর মুশরিকদের সাথে ইমাম মাহমুদের নেতৃত্বে কাঙ্ক্ষিত যুদ্ধটি আমাদের সামনেই। সেই সময়কাল নিয়েও বর্ণিত হাদিসগুলো আমরা এতক্ষণ আলোচনা করেছি। এটি জানার পর হয়তো হিন্দের যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে আর কোনো মতবিরোধ বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। আর যেহেতু হিন্দুস্তানের যুদ্ধটি একদম সামনেই, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে।